Hey guys, আসসালামু আলাইকুম। আমি ইটস মি মানে মারা সারা ভাই। আজকে একটা মারা খেলাম বড় ধরো, বড় সড়ো একটা মারা খেলাম। এখন যাচ্ছি আমার মারা খাওয়ার আরেকটা ধাপে। ভাই প্যারা খেয়ে গেলাম বুঝছেন, কালকে পরীক্ষা, আজকে আমি বাইরে বাইরে ঘুরতেছি, কি আর করার। মারা খাইলাম অবশেষে, নো প্রবলেম। এই যে আমার আরেক বউ, এই বউ হচ্ছে এক মারা। এরে পালতে পালতে আমি আমার সেমিস্টার ফি দিতে পারি নাই, তার জন্য স্যার বলে তোমার এডমিট কার্ড নেওয়া লাগবে না, তুমি ইয়ে করো, কী বলে এই যে ওই যে হ্যাঁ কী জানি, হ্যাঁ তোমার পরীক্ষা দিতে হবে না, তুমি তোমার গাড়ি নিয়ে ঘুরো। আর কোনো স্যার ওটা তোমার গাড়ি নিয়ে তোমার বউ। আসলে মজা করলাম, পাড়া খেলাম বুঝছেন। এডমিট কার্ডটা দিল না, তেলও নাই বা টেয়া দিতে পারতেছি না, কিন্তু টাকা দেওয়া লাগবে। টাকা দিতে পারতেছি না, তেল বই দেবো এটা। হ্যাঁ, আমার মাঠগাটা পিছে লাগলো, এটা কোনো কথা? সালা মাথা গরম তো, তাই ঘুরে জুত পেটেছি না, মেইন হচ্ছে এটা। গাড়ির সাউন্ড এমন লাগে কেন? আসলে এখন চলো আমরা যাই আমাদের ভালো লাগে না, মেজাজ খুব গরম। আসলে হাইসে হাইসে কথা বলতেছি, তার মানে এটা না যে মাথা মাথা খুব গরম। যদি এখন যদি মাওয়া এক্সপ্রেস উঠতে পারতাম, বিশ্বাস পূর্বীর যে নাম কি, ওই নামটা দেখা দিতাম। এতটা মাথা গরম, এতটা মেজাজ খুব গরমে যেত। এক হচ্ছে কালকে পরীক্ষা এডমিট দিল না, সমস্যা নাই, হলে যে আমি এডমিট ছাড়া যাবো, হলে এডমিট ছাড়াই যাবো, এইটা শিওর। 100-এ 100 কোনো ইয়ে থাকবে না যে হলে আমি এডমিট ছাড়া যাবো না। কিন্তু স্যার আপনি দেন নাই কে, এতগুলো ডে দিচ্ছি, এই মাসে 9,000 টাকা দিচ্ছে, কিন্তু স্যাররা পুরো একটা হবে না আরও দাও, তারা কিছু টাকা বাকি রাখে না। মেজাজটা গরম ভাই, এইসব ভর্তি না উচিত বুঝছেন। প্রাইভেটে ভর্তি না হওয়া একদম 100% আমার ঘর বুঝছেন। ভালো কোনো ফর্ম ফিল করো, তা বললে কি তুমি বাহিরে যেয়ে ভর্তি হয়ে যাও অন্য একটি। আমি কি স্যার তাহলে আমার তো মার্কশিট বা সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দেন, আমি চলে যাই। তখন আমাকে বলে কি কেন যাবা কেন, কিছু টাকা দিয়ে পরীক্ষা দাও। আমি কিছু টাকা দিতে পারলাম, আমি আবার এই কথার জন্য আসি যে আমাকে দিয়ে দেন, আমি আবার পরীক্ষা দিই। মানে আমি তো কিছু স্যারের কী বলে এটা শুনতে পেরে, স্যার আচ্ছা আমি অন্য জায়গায় ভর্তি হবো, আপনার আমার মার্কশিট আছে প্লাস হচ্ছে আমার সার্টিফিকেটগুলো আছে, ওগুলো দিয়ে দেন সব, এগুলো তো আপনাদের যে কোনো কাজে লাগবে না। বলে যে না, তুমি কিছু দিয়ে হয়তো পরীক্ষা দাও, আর না হয় পুরোটা ক্লিয়ার করে নিয়ে যাও। আমি আবার বললাম স্যার আমি যদি পুরোটা ক্লিয়ার করতে পারি বা কিছু যদি দিতেও পারতাম, আমি তো আসতাম না। আসলে দিতে পারবো না বলতে এমন না, দিতে পারবো কিন্তু আসলে দিন না। কারণ ভাই খালাগো আগে কেমন যাবো বোঝাই না, একটা বোঝাই না, তাহলে কি দিতে মন চায় কোন তো একটা বোঝাই, একটা বোঝাই করে বোঝাই গাড়ি চালা। খেয়াল নাই, আমি জানি আমি পিক আপগুলো দিচ্ছি, যদি ধরুন করে গাড়িটা আমার দেয়, আমার বাপজানকে ডাক দেও খাইতে দেও, তার কাছে পাম নাই, কম হইলো 3 কিলো পিছিয়ে যেতে হবে, পিছিয়ে তো যাওয়ার মতো সময় নেই, কেন অত জন যেতে পারলাম। কী করে ঝাঁকি রেখে দেবে, কয় গিয়ার আছে আমার গাড়ি,
পাল পড়বিতে একটা সমস্যা, পাল মাথা দুইটা গিয়ারে আছে, টিভি আছে আপাতত। আর ভাই পড়বিতে ভাই গিয়ার দিয়ে ভাই গিয়ারের প্রবলেম হয়। গিয়ার হচ্ছে যদি থাকে চারে দেখায় তুই অনেক সময় ভাই ফার্স্টের গিয়ার চারে দেখায় যে আমি চারও করেছি গিয়ার, এটা আসলে ফার্স্টে আমি করে অবস্থা জন্মগত একটা সমস্যা লিমিট আছে। আর এই খেলার জন্য আজকে চালাই, আজকে আমার মাউথ নাই তো এই কথার ভয়েসটা কেমন শুনে আল্লাহ ভালো লাগে। মাউথ আছে আর ভিডিও করবো তা তো আমার মনেই ছিল না যে আজকে আমি ভিডিও করবো। ফোনটা নিয়ে বেরিয়েছি, হেলমেটে মাউন্ট আছে, অ্যাকশন শুরু, লাইভ ক্যামেরা অ্যাকশন না ওরকমটা আমি শুরু করে দিলাম। চলো খারাপ হয় আমার ট্রাক্টরদের নিয়ে মন মেজাজ খারাপ হয়ে যায়। এই যে কত গ্যাস ভাই, এরা গ্যাসের দাম কেমনে বাড়াই দেন? গ্যাস হচ্ছে ভাঙ্গাচুরা গোডাউনে ঢুকেতেছে, গ্যাস হচ্ছে ভাঙ্গাচুরার গোডাউনে ঢুকে রাখতেছে যাতে কেউ মুখটা মুখে আসতে যদি বলতে পারে স্যার আমার কাছে তো নাই, বুঝছেন না? আর আমরা গ্যাস পাই না ভাই, আমার ঘরে আজ প্রায় 2 সপ্তাহ যাবত গ্যাস নাই। আমি বলতে পারবেন গ্যাস কিনো ভাই, যার কাছে ফোন দিচ্ছি সে বলে ভাই গ্যাস তো নাই, গ্যাস যার কাছে ফোন দিচ্ছি সে বলে ভাই গ্যাস নাই। তা বললাম স্যার গ্যাস কোনটা নাই, যেটা নাই ওইটা দিয়ে নারেকা দেন, বোতল লাগিয়ে এক্সচেঞ্জ করেন। আমার বসুন্ধরা আছে, আমার বেঙ্গল দেন, যমুনা দেন। আবার মাদার ফাদাররা বলে ভাই কোনো গ্যাসই নেই, কোনো গ্যাস নাই। কারণ ওই যে গ্যাসের দাম হচ্ছে 2200 টাকা, গ্যাসের দাম হচ্ছে 2200 টাকা, একটু বন্ধ করে 2200 টাকা রাখো। এখন যদি আমার যদি ধরেন আমি ওই যে ভোক্তার লোক, আমার যদি হক হইতো আর 2200 হইতো, আমি যদি দিতাম এই খাবো মাদার তো 2200 টাকা কিনা ফুটিয়ে দেবো। এই ভয়েও কয় তাই আজকে দোকানে যাবো ভাই, রাইস কুকারের হাইন্দা, গ্যাসের হাইন্দা প্রবলেম। আর যে ভাই গ্যাস সরকারি যে গ্যাস, সরকারের প্রতি মাসে 6000 টাকা দিই, 6500 টাকা না 6500 টাকায় গ্যাসের জন্য, কিন্তু ভাই গ্যাস পাইনি সাড়ে দিকে 2000 টাকা গ্যাস পাই, কিন্তু সরকারের প্রতি মাসে আমাদের 6500 টাকা দিতে হয়। গ্যাসের আগে ছিল 1100 টাকা জোড়া, এক জোড়া 2টা তুলা ছিল 1100 টাকা, এখন মনে হয় বাড়াইছে তোমাকে শুনছিলাম, ওইটা বাড়াইলে কত টাকা জানি না। গ্যাস নেই ভাই, খুব প্রবলেম। আর ভালো লাগে না ভাই, মন মেজাজ খারাপ। একটা ট্রেন করছিলাম, ট্রেন আমার দিল মাইকা জীবনটা ফুটকি মেরে দিল। সরি ভাই, কি খারাপ কথা বেরোয়, আমি খারাপ কথা বলতে চাই না ভাই, তারপরে ভাই খারাপ কথাটা বলি। আসলে আমার প্রাক্তন নিয়ে খুব প্যারা আছে, কি প্যারা তার তো ভুলাই পারি না ভালো, তাহলে যতবার বলতে যাই ততবার আরো মনে পড়ে বেশি। এই মনে করেন আস্তে আস্তে এই তার কথা আমি বুঝা কানতাছি, সরি কান আসলে কান্না তো করি, সবসময় করি না, আর এখন করি না, কিন্তু মনে পড়লে খারাপ লাগে, মনে পড়লে খারাপ লাগে। তো তাহলে আমার প্রাক্তন যেন কি না করলাম, তোর আরেকটা জায়গায় যাওয়া লাগবে তোর এটা সমস্যা, এটা সমস্যা তোর। এই আমার মা এই ম্যাটার ভুলার জন্য আমি যা চাইছি এভরিথিং আমার দিতে ভাই। এই যে গাড়ি তো আমার জীবনও জীবন, আমি মারি গেছিলাম আমার গাড়ি কিনে যাবো। আমি তো ভাই আমার প্রাক্তনের জন্য আমার অবস্থা খারাপ না, তো মায়ের বললাম কি মা আমাকে গাড়ি কিনে দাও। মায়ের মনে করছে কি গাড়ির লোক আমি এমন করতেছি, খাই না লই না কান্দি আনছেন, কিন্তু আমি তো কান্দি তো আমার প্রাক্তনের জন্য, ওরে তো বুঝতে পারতেছি না মাথা দিয়া ওরে তো আমি ভুলা পারতেছি না, এটা তো আর আমার মায়ের বুঝাইতে পারি না মা, হ্যাঁ আমি বলতে পারি না, বুঝছো না? পরে মাই দিল গাড়ি কিনা, হ্যাঁ গাড়ির আগে আবার ফোন দিল, মাদারিয়া বলতে আমার প্রাক্তনের জন্য আমার 2টা ফোন ভেঙে বলছি, ওর উপরে রাখছে ঝগড়া হয়েছে, 2টা ফোন ভাঙছে। একটা 1.5 মাস চালাইছি, যেটা হচ্ছে স্যামসাং A54 একটা ফোন, যখন ফার্স্টে বের হইল ওই ফোনটা 1.5 মাস চালাইছি, 48,000 টাকা দিয়ে কিনলাম, 48,000 43,000 টাকা, সেটা আমার মনে নাই। কেনার পর কী করলাম, এই ভেঙে ফেললাম ঝগড়া করে।
তা ঝগড়া কি দেখা করতে যাই, দেখা করতে ভাই ওর যেমন ভাই থাকে হচ্ছে আমার থেকে 300 কিলো দূরে, আমি তো ভাই যখন তখন দেখা করতে যেতে পারি। এটা বুঝলো না আর আমার ফোনটা ভেঙে ফেললাম, মাথা গরম পেলাম। আর মনে করি লস টাকা রইল আমার। তারপরে আরও একটা ফোন দিল, এটা বেঁচে ফেললাম, বেঁচে আবার এটা নিচ্ছি যেটাতে আমার ভিডিও চলতেছে, স্যামসাংয়ের 8 যেটা হচ্ছে S23 ওইটা। ঠিক আছে ওটাকে ভাই ভাই আমি 2025-এ প্রায় সরি 4.5 লাখ টাকার কাছাকাছি নষ্ট করে ফেলছিলাম। 4.5 লাখ টাকা ভাই, এই গাড়ি 2.5 লাখ। কানতে গেলাম তো টানলাম না, তার বাসায় আম্মু আছে, তাই টানলাম না। কারণ প্রাক্তনের জন্য নিজের আত্মা ভেঙে লাভ নেই, কষ্ট করে আমার মায়, আমার প্রাক্তনায় জিজ্ঞে কোনো আমার যে কী হয়েছে তোমার, কিন্তু আমার তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। একদিক দিয়ে ঠিক আছে, যেহেতু আমি আফসোস করি না কেন, আমি চাই ও যদি আমার লাইফে না যতই মনে করুক ভাই, যতই মনে করুক, নিজের তো কনফিডেন্স আছে ভাই। যদি আসবে না কেন, আসবে একদিন না একদিন আসবে। যদি বাই চান্স যদি আসে মারার ভাত, আমি নিব না, আমি জিনিসটা না বলে দিব, মুখের উপরে না বলিস না, মুখের উপরে না বলবো কীভাবে, আগে একটু অপমান করবো, মায়া দেওয়া দেখাবো, বুঝছেন না, তারপর বলবো না আসলে পসিবল না, আমার লাইফে তো আরেকজন আছে তো আরেকজন আছে, এই যে আমার বউ, এটা তো আমার বউ, এটা আমার বউ ভাই, এটা আমার বউ। আমি সবাইরে বলি এটা আমার বউ, আমার মায়েরে বলি না এটা তো আমার বউ। তোমার বউ মা দেখবা, পরে মায়েরে দেখো যে এই দেখো এটা তো আমার বউ, একটা না দুটা না, তোমার একটা মাত্র বউ। খারাপ লাগে ভাই, বুঝছো না, অনেক সময় খারাপ লাগে। এই যে কি করবো, খারাপ গাড়ি চালালে অনেক সময় ভালো লাগে, আবার অনেক সময় ভালো লাগে গাড়ি চালাই, আমার ডর করে দেয়, বুঝছেন। কারণ এই কয়েকদিন আগে বলতে হ্যাঁ, এই যে 2026 সালের প্রথম দিন আমার প্রাক্তন আমাকে মেসেজ দেয়, কি মেসেজ, হ্যাপি নিউ ইয়ার, বেস্ট অফ উইশ, এরকম একটা কথা বললেন। আমি আবার রিপ্লাই দিচ্ছি, হ্যাঁ মেসেজ দিচ্ছে ভালো, থ্যাংক ইউ, রিপ্লাই তো দিব না কেন, রিপ্লাই দিচ্ছি সাথে সাথে, কারণ আমি তো আর ওর মতো আমার ভালোবাসাটা 2 নাম্বার না, তাই না। আমি তো আবার রিপ্লাই দিচ্ছি, হ্যাঁ আমি আর বললাম যে তোমার হ্যাপি নিউ ইয়ার, হ্যাঁ ভালো, তো কিছু একটা বলছি আমার তো মনে নেই। তো তারপর সে বলে কী জানি বলছে, আমি একটু কথা বলছি, তো সে বলে যে কথা বলবো না আমার সাথে। আমি আবার রিপ্লাই দিলাম যে হ্যাঁ কথা বলবো না কেন, তোমার সাথে যখন কথা বলতে মানে যখন কথা বলার দরকার ছিল তখনই কথা বলতে পারি না, এখন যদি নাও বলি প্রবলেম নেই, এটা বলে দিচ্ছি। তার বলে কী কথা, আমি তো তুমি তো অনেক কথা আছে, যে কথাগুলো তোমার বলা উচিত ছিল। হ্যাঁ বলে যে কেন বলো না, আমার কী তুমি কেন বলো নাই, আমার ব্লক মার রেখা আরেকটার সাথে ঘুরতে যায়, আরেকটার সাথে লড়র বড়র করে, আর আমার তো কেন বলো নাই বলেন, কেমনটা লাগে, তো কেন আমাকে বলেন, কেন আমাদের বলো নাই, কী কথা, মাথার উপর আলো, কেন বলি নাই তা তো আমি দিচ্ছি, কেন বলি না বলার সময় গেছিলাম, কেন ব্লক দিলাম মারছে, আর বার ব্লক মারবো, আমি মারবো ব্লক, ও আমার ব্লক, মানে ও ভাবেছিল যে হ্যাঁ আমাকে তো ফোন দিবে, আমার তো রাগ ভাঙাবে, তা রাগ ভাঙাইছি, ভালো ভাঙাইছি, বুঝছেন। দিতে এই জ্যামে কথা কে দিতে, কারণ ডর করে ফোনটা যদি টান দেয় কোন চোর ছাড়ছে সালারা, বুঝছি ফোন করে দেয়, তার প্রবলেম নেই। এই যে এই সামনে গিয়ে যে লোকগুলা গেল, এই যাবে একটা ফুট ভাই, আমার গাড়ির নিউট্রাল থাকলে, সরি হ্যাঁ নিউট্রাল ছাড়া স্টার্ট হচ্ছে না কদিন যাবে, গাড়ি কিন্তু নতুন গাড়ি, দেও জ্যামে আসতাও, দাঁড়ান বেরো, আমাদের ঐতিহাসিক
যার নাম হচ্ছে কাঠগড় চৌরাস্তা। নাড়াচাড়া দাঁড়াও, বেরো যখন বেরো মাছ চাষ যাবে। টান দেয় না কে ভাই, মনে খারাপ। আরে ভাই মাছ কাটে যাবে। এই ভাই এই সোজা টান দেন, আপনি আগে যান, আগে বাড়েন। বের হতে পারলে একদম ভালো লাগে না। এই গেম আর ভালো লাগে, আর ভালো লাগে না। একটু মনে করেন পিক আপ দিলে গাড়ি কি পারি ঢুকায় আল্লাহ, গাড়ি এমন মতো পাবে, গাড়ি আমার মতো পাবে ভালো লাগে না। ভালো কোন জায়গায় জানি ছিলাম, কোন কথা থেকে হয়ে গেলাম, হারাই গেলাম। গেম পারি তারপর কথা বলি। আসলে ব্লগ তো করি না, খুবই মজায় করি, আর মজায় ছাড়ি। কয়েকদিন ব্লগ পারি না, আজকে আবার পারবো। ধুলা মানুষ একটা খাইলাম। তেল নেওয়া লাগবে তাহলে, তোকে টাকা নয় তারপরে তার কারণ ওরা না খাইলে আমার শান্তি নেই। আমি না খাই কিন্তু ওরা খাওয়া মনে, এটা হচ্ছে আমাদের পোলা মানুষ হবি হবি হবি। আজকে 200 টাকার ঘুরি, তাহলে একটু করা দিতে 200 সারাদিন খায় না। আজকে গেলাম কি জন্য জানি, তাই করলাম। আরে শখের বয়সে ঘুরি, বুঝেন না কে টেকা তো নাই, ওটাই আছে সমস্যা না। কত 200 না 200টা কত রুপাইলো? 100 দিছে, আরো 100, আমি 200 করলাম। তো এটার নামই তো হচ্ছে কিরামজাদ সরোবর, সরি আমজাদ অ্যাভয়েড করলে আমজাদ, আমার বংশী আমজাদ আমজাদ। আরে এটা ঢুকেও না, মানি ব্যাগে ঢুকতে চায় না। সরি, আর জীবনে কত বলবো, তেল কি গেল না হয়েছে। তেল বললাম 200 টাকা। আল্লাহ চলো
বিক্রি নো প্রবলেম, আমার হবে একজন বিক্রি কেন, আমার দিক হোক কেমন হচ্ছে আমার কাছে এমন জায়গায় বারবার তো তোমার নাম বলি না ভাই, উঁচা উঁচা নিচায় আল্লাহ উঠকে দম ভাই সব বাইরে হয়ে যায় উঁচা নিচায় এমন হচ্ছে এতটা ভার থেকে যে বেশিও না, আমার তো 145 টাকা পেপাল মনটা হচ্ছে একটা ডাইন গালে একটা খাবার মারি, বাম গালে যদি ব্যথা পায় বুঝছেন, এরকম যদি একটা খাবার থাকতো আমি মারতাম সবাই দেন মাইরা পেতাম শালা তোর মারছি আমি ডাইন গালে, তুই বাম গালে ব্যথা হচ্ছে আমি মারছি গরম হয়ে যাবে ভাই। আর আইসে তো গরমের দিন ভাই, ইংলিশ যে পরিমাণ গরম হইব মারা তো একদম বন্ধ করে খাবো ভাই, মা ভাইকে তো লাগাই হ্যাঁ ভাই, এই যে অবস্থা আর ভালো লাগে না, জীবন সব তোমাকে দিয়ে দিলাম তাও তুমি তোমার জীবন নিয়ে থাকো, আমি আমার জীবন নিয়ে মারা থাকবো। এখন যা বুঝছি বাসায় তাই সে বললাম চলে যাবে ফ্রেন্ডের টাকা পায় ওরে টাকা দিতে হবে, সারা লাগতে আছে দেখি ওর টাকা কিছু মেরে দেবো কয়দিন পর ওর বউ মেরে দেবো, টাকা আমার লোক না আমার লোক, আর বউ তো আমার বউ থাকে আমার বাসা ভাড়া, অন্য কিছু না, মাইন্ড করা যাবে না, মাইন্ড করলে আপনাদের মাইন্ডে সমস্যা আছে, মাইন্ড চেঞ্জ করেন যা দেবে যদি বাসায় ভাড়া থাকে, আর বউ কি সমস্যা নেই, ওর বউ মানে তো আমার ওর লাগে আমার কথা হয়েছে আমার বউ তো আমি বাসায় থাকে দেখে শুনে রাখি, আমি দেখে শুনে রাখি কোনো প্রবলেম হয় কি না দিল দিল মাথা দিল মাথা তো আমি না ডুবে যেতে দেখতে পারতাম। চলো শ্বশুর বাড়ি মায় টাকা দিল 1000 গুলো তুই দেখ জানি, হ্যাঁ স্যারের স্যার টাকা তো নাই, এই মাসে 9000 দিচ্ছি আর 1000 দিলাম তার 10,000, আর তারপর জাপান কদিন পর দিই, আমি তো মনে করি এত বেঁচে দিই, আমার এক বন্ধু ভাই 500 ওদের 500 দিব, আর বাকিগুলো হচ্ছে বাকিগুলোতে তো তেলই বললাম 200 তেল বললাম আর আছে 300, কত হচ্ছে আমাদের ব্লগ হচ্ছে এই পর্যন্তই, ভালো থাকেন সবাই ভালো থাকেন, আর পারলে আমার কিছু টাকা টোকা দেন, আমার বিকাশ নম্বর হচ্ছে 062858 ইত্যাদি @সেটি নাও।
থাকবো, থাকবো নি। ওরে এই খোলা, আমাদের বাপ্পি